আজকের মন্তবিদায় যজ্ঞপূর্ণা উপলক্ষে আপনারা যারা গ্রামবাসী এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আমি এবং সকল ভক্ত বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে অদম শতকোটি দণ্ডবোধ প্রণাম করছি। আপনারা কৃপা করে গ্রহণ করুন। অধিবাসে আমরা আমন্ত্রণ করেছি 64 মহন্ত, দ্বাদশ কপাল, অষ্ট কবিরাজ, 6 চক্রবর্তী, সরগোস্বামী, অনন্তগুড়ি ভক্তগণ আর বৈষ্ণবগণকে মহাপ্রভু সহকারে আজকের এই অঙ্গনে উপনীত। তো শুধুজন একটিবার এক নিচে হরিনাম সংকীর্তনের বিধান দিয়েছিলেন আমার কলির পাবন অবতার শ্রীমদ গৌরাঙ্গ মহাপ্রভু। অধিবাসের রাত্রে আপনারা শুনেছেন আমারই ছাত্র ছোট ভাই দেবাশিস পরিবার কীর্তন পরিবেশন করেছে। আমাকে বলেছে আপনারা গ্রামবাসী গুরু দায়িত্ব দিয়েছেন মন্তবিদায় কীর্তনে। আপনারা দেখবেন অধিবাসের রাত্রে আপনারা শুনেছেন এই যে আম্রপল্লব সারি সারি। কেন আম্রপল্লব সারি সারি? আর আরোপণ করা কলা রামলম্বা আপনারা আরোপণ করেছেন কেন? কলা কলা বৃক্ষ, কদলী বৃক্ষ। বিধিসম্মত কীর্তন করা। আমি আপনাদের এলাকার ছেলে, অনেক কথা আছে। রঘুনন্দন কি আর কীর্তনটা কি, আমি সব কথা এক এক করে, যেহেতু হাতে সময় আছে, আমি আপনাদের কাছে বলব। তাহলে আম্রপল্লবী কেন, সারি সারি কেন? আর আরোপণ করেছেন কেন? এটা জানি না দেবাশিস বলেছে কিনা, তবে আমি ওকে শিখিয়ে দিয়েছি, আপনাদের কাছে কোনো উপস্থাপন করছি। কামদেব মদন পঞ্চমান নিক্ষেপ করেছিল দেবাদিদেব মহাদেবকে। দেখেন গতকালকে থেকে আমি এসেছি, দেখেছি রঘুনন্দন সরকারের ভক্তরা কাঁদছেন। একমাত্র ভক্তি আর নয়নে ওই চরণ পাওয়া যায় না। আমি সেদিকেও আসবো। আমরা পল্লবী সারি সারি কেন, আর মায়ের কেন পল্লবী শুভ কাজে ব্যবহার করে? এই কামদেব মদন পঞ্চমান পেয়েছিল
দেবাদিদেব মহাদেবকে যখন পরাস্ত হয়েছিল, পরাস্ত হয়ে এবং দেবাদিদেব মহাদেব ত্রিশূল মেরেছেন কামদেব বদনকে নিধন করার জন্য। আর কামদেব বদন আম্রপল্লবীর শাখায় গাছের নিচে এসে বলেছিল যে কৃপা করো তোমরা। আম্রপল্লবী শাখা দিয়ে ডেকে রেখেছিলেন। বেঁচে গিয়েছিলেন কামদেব, তখন থেকে বলেছিলেন যে হরির নাম যজ্ঞে আর পূর্ণ কাজে আম্রপল্লব সারি সারি হয়ে থাকবে, তোমরা যে কৃপা করেছ। দেখুন মানব জীবনের সার্থকতা কোথায় বাবা? ভগবানের নিত্য দাস হয়ে এই জগতে আসে যদি দুর্লভ মানব করে জন্ম লভিয়ে যদি সাধক ভজন করলাম না, সমস্ত জীবনটা বৃথা হয়ে যায়। লক্ষ্য করুন, এই মৌলভীবাজার জেলার আদবাসা গ্রামে জন্ম নিয়েছিলেন মহাপ্রভুর একজন পার্শ্বদ, যার নাম ছিল সেন শিবানন্দ। উনি পূর্বলীলায় ভগবান শ্রীকৃষ্ণের একজন সখা ছিলেন। এই আদবাসার সেন শিবানন্দ মহাপ্রভু যখন সন্ন্যাসে যাওয়ার পরে কথাটা আপনারা একটু লক্ষ্য করবেন, দেখুন কি পাওয়া যায়। এই সেন শিবানন্দ মহাপ্রভু যখন পুরীতে থাকতেন, ওই সেন শিবানন্দের একটা কুকুর ছিল। এই কুকুরের কথা সেন শিবানন্দ বুঝতেন, আর সেন শিবানন্দের কথা কুকুর বুঝত। ভক্তরা সেন শিবানন্দের বাড়িতে আসতো যে তোমরা সেই সেন শিবানন্দ এই যে মৌলভীবাজার আটপাশা গ্রামে জন্ম, পূর্বলীলার সখী বিরাদুতি, আর এই কলিযুগে মহাপ্রভুর পার্শ্বদ। সবাই এসে বলতো মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, আমাদের একটু মহাপ্রভুকে দর্শন করা। কারণ যারা ভক্তিমনা হৃদয় যারা, তারা কিসের কাঙ্গাল জানেন? পার্থিব জগতের লোভ লালসার কাঙ্গাল তারা নয়, তারা কাঙ্গাল ভক্তের চরণের কাঙ্গাল, তারা মহাপ্রভুর চরণের কাঙ্গাল। এবং সেন শিবানন্দের বাড়িতে ভক্তরা এসেছে যে আমাদেরকে নিয়ে যাও, আমরা মহাপ্রভুকে দর্শন করব। এবং সেন শিবানন্দ সহকারে সবাই প্রস্তুত হচ্ছে যাবে পুরী ধামে মহাপ্রভুর দর্শন করানোর জন্য। দেখুন মহাযজ্ঞ বলেন, এ দয়াময় মানুষ করে জন্ম যদি না হয় আগামীতে, এমন জন্ম দিও পশুকুল যদি হয় তোমার জীবনের সার্থকতা দুইটা জিনিস। মরার সময় যদি ভগবানের নামটা নিয়ে মরতে পারেন, আর পরবর্তী জন্মে যদি গৌর চরণ কৃপা হয়, এই খামাইটা এই জগতে তাকে করতে হবে।
এখন সবাই যাবে মহাপ্রভু দর্শনে। শের শিবানন্দের কুকুরটা শুধু শের শিবানন্দের কাছে এসে কি যেন বলতে চায়। আমাদের জনমকে একটু ধিক্কার করি না কেন? ও যদি পশু করে জনমে লভিয়ে, যদি ভগবানের চরণ কৃপা পায়, ওহেন মানব কোলে জনম লভিয়ে, সাধন ভজনের কোলে জনম লভিয়ে আমার মানব জন্মে বৃথা যায়। এখন শের শিবানন্দের কুকুর শের শিবানন্দের কাছে এসে কি যেন বলতে চায়। বলছে, কিরে তুই কি কিছু বলবে? বলছে, হে বলবো। কি বলবি বল? বলে, আপনারা সবাই যাচ্ছেন মহাপ্রভু দর্শন। দেখুন ভক্তিরা, আপনারা সবাই যাচ্ছেন মহাপ্রভু দর্শনে। আমার মনে করতে বড়, আমি মহাপ্রভু দর্শনে যাব। দেখেছেন পশুগুলো জন্ম লবি, আর আমরা অত্যুত্তম গুলো জন্ম লবি। ঠিক আছে, যাবি, চল। এখন শের শিবানন্দের সঙ্গে যারা ভক্ত ছিল ওরা বলছে, তোমার কুকুর গেলে তোমার সঙ্গে আমরা যাব না। শের শিবানন্দ বললেন, দেখো ও যদি যেতে চাচ্ছে যাক না, তোমরা নিষেধ করছো কেন? শের শিবানন্দের কুকুর চলেছে, ভক্তরা চলেছে। পুরীধামে যাইতে হলে একটা নদী পার হইতে হয়। এখন নৌকার মাঝি বলছে, আমার নৌকায় যদি তোমার কুকুরকে উঠাও তাহলে পুরো নৌকাটা দৌত করে দিতে হবে। আর শুধু তাই নয়, শের শিবানন্দের সাথে যারা ভক্ত ছিল ওরা বলছে, তোমার কুকুরের সঙ্গে আমরা এর সাথে নৌকা পার হবো না। তাই হলো, ওই পারে যাইয়া ভক্তরা পার হয়ে গেল। শের শিবানন্দ নৌকাটা দৌত করে দিলেন। এখন শের শিবানন্দের কুকুরটা বসে বসে কাঁদছে, ভগবানকে ডাকছে। আমার জন্য আমার মালিককে কতই না কথা শুনতে হচ্ছে। আমি আর তোমাদের সঙ্গে যাব না। মহাপ্রভু শের শিবানন্দের বাড়িতে যেই রাস্তা দিয়ে আসতেন, আপনারা দেখবেন কুকুরের ঘ্রাণ শক্তি কিন্তু খুব প্রবল। ওই রাস্তা দিয়া শের শিবানন্দের কুকুর বলছে, আর তোমাদের সঙ্গে আমি যাব না। সবাই বলছে, দেখেছো শের শিবানন্দ, কুকুর তো কুকুরই হয়। কোন জায়গায় গ্রাম পাইছে, হরিবল। কোন জায়গায় গ্রাম পাইছে, কুকুর চলে গিয়েছে। শের শিবানন্দ বলছে, না রে, তোমরা কথা বলিও না। সবাই চলে গেলেন পুরীধামে মহাপ্রভুর কাছে। আর শের শিবানন্দের কুকুরটা কি করেছে, মহাপ্রভুর চরণের গান নিয়ে নিয়ে মহাপ্রভু পুরীধামে যে মন্দিরে বসে আছে, সোজা এসে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। সবাই বলে, পাকড়াও, কুকুরটাকে মারো। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, না না, তোমরা ওকে মারিও না, আমি তো চিনি ওকে। দেখবেন মহাপ্রভু 4 খণ্ডে বাঘের বদলে কৃষ্ণ নাম এনেছিলেন, পশু পাখির বদলে কৃষ্ণ নাম এনেছিলেন। আমরা অতীব উত্তম করে জন্ম লভিয়ে
যেই জন্মের জন্য দেবতা পর্যন্ত আফসোস করেন, এই জন্য জন্ম নবীও একদিন গৌর বলে কাঁদলাম না কবি। ওই কুকুরটা সুজা মহাপ্রভুর যেখানে বসে আছেন প্রবেশ করেছে। প্রবেশ করি মহাপ্রভুর চরণে নিবেদন করছে, দয়াময় এই জন্ম তো পরবর্তী জন্ম আমাদের তো হতে পারে। বলছেন দয়াময় আমাকে দিয়েছ কুকুর করে জন্ম, কথা বলতে পারি না, মানুষরা আমাকে ধিক্কার করে। মহাপ্রভু হাসছে, ভক্তরা কিন্তু তাকিয়ে দেখে দেখছে। কুকুর বলছে দয়াময় যদি কথা বলার শক্তি দিতে কিছু বলতাম না, শুধু কৃষ্ণ 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 বলতাম, শুধু কৃষ্ণ 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 আমি আরো কিছু কিছু বলতাম না গো, শুধু কৃষ্ণ কৃষ্ণ আমি কৃষ্ণ বলতাম, আমি আরো কিছু আমি বলতাম, শুধু কৃষ্ণ 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 মহাজন বললেন আমার এই মন ভাগ্য কবে বা হবে, আমার এমন ভাগ্য কবে বা হবে, যেদিন গৌরাঙ্গ বলিয়া আমার প্রাণে কাঁদিবে, আমার এমন ভাগ্য কবে বা হবে, আমার এমন ভাগ্য কবে বা হবে। মানব জীবনের সার্থকতা কোথায়? যদি গৌরবে যদি না কাটতে পারেন বাবা, শের শিবানন্দের কুকুরটা মহাপ্রভুর কাছে যাইয়া নিবেদন করছে দয়াময়। এবার মহাপ্রভুর সম্মুখে কুকুরটা হরিবল হরিবল বলে লিখতে পারে, কেননা মকম করতি বাচরম কম্মলং বয়তে গিরি আর যত কিবা তমহং বন্দি পরমানন্দ মাধব। মহাপ্রভু যদি কৃপা হয় যে কথা বলতে পারে না সে কথা বলতে পারে, আর তার যদি কৃপা হয় যে পুরা পঙ্গু চলতে পারে না সেও চলতে পারে। কুকুরটা
এইভাবে নিত্যা করছে। আর মহাপ্রভু জগন্নাথের প্রসাদে নেই কুকুরের সেবা দিচ্ছে। কুকুরটা মহাপ্রভুর কাছে বলছে, দয়ামু তুমি এই কি পাপ করে মরে যেই দিন আমার পবতরগিরি ঘাটে যাইয়া দাঁড়াবো আমার ববলীলা সাঙ্গ হবে। আমরা কয়দিন বাঁচবো বলুন? কালকে শুনেছি দেবাশিস কীর্তন করেছে, বলছে এই কলির মানুষের মায়ের আগে সন্তান যায়, বাবার আগে সন্তান যায়। কয়দিন বাঁচবো বলেন? আসল ঠিকানাটা হচ্ছে তার নিত্য দাস, যার সাথে কথা দিয়ে এসেছি তার সাথে কথা রাখতে পারছি না। সেই শিবানন্দের কুকুরটা মহাপ্রভুর কাছে কি বলছে দেখুন। এই চাওয়াটা প্রত্যেক মানুষের হওয়া উচিত। এই জন্য মহাপ্রভু এটা আমাদের কাছে শিক্ষা দিচ্ছেন। বলছে দয়াময়, কি বলছে দেখুন, যেই দিন আমার ববলীলা সাঙ্গ হবে, কুকুর বলছে এই দিন যেন দয়াময় তোমার নাম নিয়ে যেন আমার অন্তিম যাত্রা। যারা ভগবান চরণে নিবেদন করতে পারে, ভগবান বলে তাই হবে। সন্তানদের যদি হয় শোনাই মরার সময় দেখবেন সন্তানটা হবে 10 কিলোমিটার দূরে। আমরা বাবা মায়ের করে আমরা 5 ভাই 3 বোন, কিন্তু যেদিন বাবা মা অন্তিম যাত্রায় গেলেন এদিন আমরা কেউ থাকতে পারলাম না কাছে। শুধু জন শুধু একমাত্র নয়নটা জলটা ভগবান চরণে অর্পণ করুন আর বলেন দয়াময় অন্তিম যাত্রার কালে যেন তোমার নামটা যেন স্মরণ করে আমার ভগবান। শেরে শিবানন্দের কুকুর বলছে দয়াময় সেদিন যেন আমি নামের সঙ্গে
একদিন জন্মের মতো চলে যাব। তুমি সেদিন এসে আমায় আমায় কি পার করিল, এমন মানুষ
শের শিবানন্দের কুকুরটা মহাপ্রভুর চরণে এই প্রার্থনা রাখলো, ভগবান ভক্তাদির ভগবান বললেন তাই হবে। আমাদের জগৎজীবকে এই শিক্ষা দিলেন যে হে জগৎজীব, তোমরাও মহাপ্রভুর চরণে এইভাবে প্রার্থনা রাখো, তোমরা নামের সঙ্গে জেনে যেতে পারো। কারণ মানব করে জন্মটা একটা দুর্লভ জন্ম, এটা সুলভ জন্ম নয়। দুর্লভ আর সুলভের মধ্যে পার্থক্য আছে। যা সহজে পাওয়া যায় তা হচ্ছে সুলভ, আর যা সহজে পাওয়া যায় না তা হচ্ছে দুর্লভ। আপনি যদি সোনাকে বলেন দুর্লভ মানা যায়, মানব জীবনকে দুর্লভ মানা যায়, কিন্তু চাল এভেলেবেল পাওয়া যায়, চালকে তো আর দুর্লভ বলা যায় না। এবার মহাপ্রভু আর কি করলেন, অষ্টপ্রহর
আরো কি বললেন? বলে তারাই গৌর সম্প্রদায়, তারাই গৌর সম্প্রদায়, তারাই গৌর সম্প্রদায়, তারাই গৌর সম্প্রদায়, তারা গৌর মঙ্গল কীর্তন গায়, তারাই গৌর সম্প্রদায়, তারা গৌর মঙ্গল কীর্তন গায়, তারাই গৌর সম্প্রদায়, গৌর মঙ্গল কীর্তন গায়, তারাই গৌর সম্প্রদায়, তাদের মালা তিলক দেখা যায়, তারা গৌর সম্প্রদায়, তাদের মালা তিলক দেখা যায়, তারাই গৌর সম্প্রদায়। দধির বাণ্য নয়, প্রেমের বাণ্য। লক্ষ্য করুন, আজকে আজকে রঘুনন্দন অনুগত, ওনার নাম কি? রঘুনন্দন অনুগত কেশব রঞ্জন দাস, আর যজ্ঞেশ্বর অনুগত আমার বাবাজি আছেন। আমি ওদম গৌরীদাস কীর্তনীয় অনুগত, এবং দধির বাণ্য নয়, প্রেমের বাণ্য, উত্তারিত করির পাষণ্য। এই দধির বাণ্য কি? আস্তে আস্তে বাবাজি, বাবাজি আছেন তো? জয় রাধে রাধে। আচ্ছা, দেখেছি বাবাজি। তো যা দধির বাণ্য কেন বঞ্জন করা হয়, আর দধির বাণ্য কেন অধিবাসের রাত্রে স্থাপন করা হয়, আর দধির বাণ্ডের উপকারিতা কি? অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ আনাইলা দধির বাণ্য শ্রী সচ্চিদানন্দন। হরে কৃষ্ণ। আমি যখন বলবো তখন দধির বাণ্য, এর আগে কানবেন না, এখানে অনেক কথা থেকে যায়, লক্ষ্য করুন আপনারা। অনেক কীর্তনীয়রা এগুলো বলেন না, আপনারা একটু শুনুন। দধির বাণ্য আপনারা বসুমতী মা, আগেকার দিনের মুরব্বিয়ান যারা আছেন, অর্থাৎ প্রাচীন মানুষ যারা আছেন, মায়েরা বাবারা, তারা ঘুম থেকে উঠে এইভাবে বসুমতী মাকে একটা প্রণাম করতেন। এখন আর এগুলো দেখা যায় না, যায়? দেখা যায় না। প্রাচীন মানুষরা বসুমতী মাকে তারা প্রণাম করতেন। হরে কৃষ্ণ। এখন দেখুন, আরেকটা কথা বলার দরকার। আস্তে আস্তে বসুমতী মাকে তারা কি করতেন? প্রণাম করতেন। আস্তে আস্তে কথাগুলো শুনুন, ভালো লাগবে। কীর্তন জিনিসটা হলো তিতা। দেখবেন বর্তমান কীর্তন আসলে ভক্তের সমাগম হয় না, প্রাচীন যারা তারা জানেন, বা মরমী বিহনে। এখন কীর্তনীয়রা যদি আইসে যদি ভালো গান গাইতে পারে, ভালো ভালো গান গাইতে পারে কীর্তনিয়া, কিন্তু রসের কথা, মরম কথা, এগুলা রাধারানীর কথা, ভগবানের কথা শোনার মানুষ পাওয়া যায় না জগতে। আস্তে আস্তে কথাগুলো শুনুন। এখন বসুমতী মাকে প্রণাম করে, আগে ছিল, এখন আর এগুলা যুগ আল্টা মডার্ন হওয়াতে সব চেঞ্জ হয়ে গিয়েছে। বসুমতী মা, এই যে বসুমতী মা ভগবানের কাছে যাইয়া বললেন, হে দয়াময়, হে কৃপাময়, আমার ভক্ত মাঝে তোমার অনন্ত কোটি ভক্তের বাস, জীবের বাস। আমি ত্রিতাপ জ্বালায় দগ্ধ হয়ে আঙ্গার হয়ে যাচ্ছি। দয়াময়, তোমার জীবেরা আমার পক্ষে মল মূত্র ত্যাগ করে, আমার ভক্ত কেটে কেটে তারা ফসল ফলায়, আবার কেউ মারা গেলে অন্ত্যেষ্টি ত্যাগ করে। আমি ত্রিতাপ জ্বালায় জলে আঙ্গার হয়ে যাচ্ছি। ভগবানের কাছে গিয়ে বললেন, দয়াময়,
তুমি আমাকে কৃপা করো। ভগবান বললেন, ওগো বসুমতী মা, তুমি চিন্তা করিও না, আজ তো কলিতে আমি দুই অঙ্গে কিন্তু গৌর হয়ে কলিতে যাব, আর হরির নাম সংকীর্তনের আয়োজন করব, এক দিবা এক নিশি। আর অধিবাসের রাত্রে তোমার গোড়া, অর্থাৎ মাটির গোড়া, তোমার গোড়া পাতিল স্থাপন করা হবে অধিবাসের রাত্রে। তার মধ্যে কি কি থাকবে? দধি, দুগ্ধ, ঘৃত, মধু, কর্পূর, হরিদ্রা আর তুলসী মঞ্জুরি দিয়ে প্রসাদী করা হবে। কৃষ্ণ তুলসী মঞ্জুরি দিয়ে প্রসাদী করা হবে। আর দান দুপার উপরে পাতিল বসাবে, তুমি শীতল হবে। আর পরের দিন কীর্তন হবে, এক দিবায় এক নিশি কীর্তন হবে। তোমার ভক্ত মাঝে কত ভক্তরা আসবে, পদধূলি দিবে, ভক্তরা আসবে, তারা পাপ তাপ মোচন করবে। আর কীর্তন হবে, পদধূলি দিবে, তুমি শীতল হবে, ভক্তরা পুণ্যবান হবে। আর পরের দিন মন্ত্র বিদায়ের দিন তোমার ভক্ত মাঝে দধির বান্ডটা বন্ধন করা হবে, ভক্তরা পাপ পাপ হইতে উদ্ধার পাবে। আর তারা গুলায় গোড়াগড়ি করে গঙ্গায় গিয়ে তারা স্নান করবে, সেই সঙ্গে গঙ্গা মাও পবিত্র হবে, তুমিও পবিত্র হবে, আর ভক্তরাও পবিত্র হবে। কৃষ্ণ আপনারা বুঝতে পেরেছেন? এই হচ্ছে দধির বান্ডের তাৎপর্য। আর একটা কথা, এখানে আম্রপল্লব সারি সারি বলেছি, আর আরোপণ করো কলা, দেবাশিস কীর্তন করেছে আরোপণ করো কলা, রাম আরোপণ, পল্লব সংস্থাপন, আম্রপল্লবে তো বলেছি। একজন ঋষি ছিলেন, পাত্রস্থ করেছিলেন, ওই সতী সাধবী রমণীর নাম ছিল রম্ভা। এবং রম্ভাকে একজন ঋষির সঙ্গে বাবা, মানে রম্ভার বাবা পাত্রস্থ করেছিলেন, ঋষি যে কোনো সময় রাগ হয়ে যেতেন। একদিন গুরু সেবাতে একটু ত্রুটি হওয়াতে উনি রাগান্বিত হয়ে গেলেন, হয়ে অভিশাপ করলেন, তুমি বৃক্ষ করে জন্ম হবে। বলে বৃক্ষ করে যদি জন্ম হয় তাও ভালো, এমন বৃক্ষ করে স্বামী আমার জন্য জন্ম হয়, আমি যেন পবিত্র সেবায় লাভ করব। বলে তাহলে তুমি কদলে বৃক্ষ হবে। কদলীয় টকলা গাছ, কদলী বৃক্ষ হবে, তোমার ফল গোবিন্দ সেবায় লাগবে, তোমার ফল গোবিন্দ সেবায় লাগবে। আর হরির নাম সংকীর্তনের দিন তোমাকে আরোপণ করা হবে। তবে রামরম্ভ মানে রামগোলার গাছ, মানে শিকড় সহ এই আরোপণ করতে হয়, আরোপণ করতে হয়। হরিবল। তাই এই আরোপণের কলা গাছের, কদলী গাছের তাৎপর্য, দধির বান্ডের তাৎপর্য। এখন অষ্টপুরের মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ, আর আনাইল দধির বান্ড শ্রী সচ্চিদানন্দ। আজকে আপনারা যারা যজ্ঞদান করছেন ভক্তির সহিত, যারা নয়নবাড়ি অর্পণ করছেন মহাপ্রভু, এই অঙ্গনে মহাপ্রভু বসে আছেন। আমরা তো আহ্বান করেছি 64 মহন্ত, দ্বাদশ কপালষ্ট কবি আছেন, চক্রবর্তী সর্ববিশ্ববী অনন্ত কোটি ভক্তগণ বৈষ্ণবগণ বসে আছেন। অর্জুনকে যেভাবে বজনের নয়ন দিয়েছিলেন, এইভাবে যাদের নয়নটা প্রস্ফুটিত হয়ে যায়, একমাত্র তারাই একদিন সেই গৌরকে দর্শন করতে পারে। কেননা আজীবনে নিত্যলীলা করে গৌর রায়, আর কোন কোন বাক্য বলে সেই লীলা এখনো দেখতে পাওয়া যায়। তাহলে সুবিধান অষ্টগ্রহ মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ। আর মহাজন কি বললেন? ওরে আপনে
আজ আরম্ভিলা আমার মহাপ্রভু মধু মধুর অনন্তন মধুর নর্তন বলেন আমার মহাপ্রভু নাচে রে আমার মহাপ্রভু নাচে রে আজ ভক্তগণকে সঙ্গে দিয়া মহাপ্রভু নাচে রে মহাপ্রভু নাচে মহাপ্রভু নাচে মহাপ্রভু নাচে মহাপ্রভু নৃত্য করছেন হরিবল ভক্তবর্গের সঙ্গে নিয়ে দুটি মা উত্তোলন করি আবার মহাপ্রভু নৃত্য করছেন কৃষ্ণ আনন্দ মহাপ্রভু কেন নৃত্য করছেন মনে মনে চিন্তা করছেন একটু পরে তো চাঁদের বাজারটা ভেঙে যাবে এই চাঁদের বাজারটা আর পাবো না দেখুন আপনারা যারা গ্রামবাসী প্রতি বছর যেভাবে হরিনাম যজ্ঞের আয়োজন করেন একটা মনের মধ্যে একটা বাসনা থাকে আগামী বছর কীর্তন আসবে আর ভক্ত সঙ্গ হবে আর এইভাবে চাঁদের বাজার বসবে হইব আগামী বছর আসতে জগতের কেউ থাকবে না দেখুন আমাদের ঠাকুরদা সন্দীপ ভট্টাচার্য এখানে আমি মনে হয় কীর্তনে এসেছি 2 বার ঠাকুরদাকে দেখেছি আরো অনেক কত হয়েছে উনাদেরকে দেখেছি এখন আর নেই হরিবল তারা ভগবানের চরণে চলে গিয়েছেন আগামী বছর আসতে এই কীর্তনে আমরা খেয়ে থাকবো কে না থাকবো একমাত্র ভগবান জানেন কিন্তু আপনাদের বর্তমানের মনের মধ্যে একটা বাসনা থাকে আগামী বছর কীর্তন আসলে আহারে কি সাথে বছর তো বসে এই ভক্তিটা নিয়ে আনন্দ নিয়ে আপনারা একটি বছর অতিবাহিত করেন হরিবল এই বছর দেখুন অনেক আছেন অনেক নাই তবে মহাপ্রভু চিন্তা করছেন একটু বলে চাঁদের বাজারটা ভেঙে যাবে আর ভক্তগণ চলে যাবে তাই মহাপ্রভু আজ অজরে কাঁদছেন আপনারা যেভাবে কাঁদছেন মহাপ্রভু কাঁদছেন বলে নিতাই ভাই চাঁদের বাজার তো ভেঙে যাবে বলে নিতাই ভাই রে ওরে কি হইল কি হইল বলে আমার গৌরব কাঁদে নিরবধি
কত বেশি যাই আমার গৌরব কাঁদে চাঁদের বাজার আর কবে কাঁদে আর আমার গৌরব কাঁদে চাঁদের বাজার আর কবে হবে গৌর কাঁদে কাঁদে যেমন চাঁদের বাজার আর কবে বা হবে আমার নিতাই